আসসালামু আলাইকুম। আমাদের আলোচনা বিষয় হচ্ছে প্রথম শ্রেণী নবম শ্রেণীর আয়ারল্যান্ড বিভূতি মিস্ত্রি দশম মাসে গত ক্লাসে যা করেছি বাকিগুলো আজকে আলোচনা করবো আমরা। সেটা হচ্ছে আমাদের আলোচনা হচ্ছে এক্স এর ঘাতে উদ্যোগক্রম অনুসারে এত বিস্তৃতি প্রথম চারটি পদ নির্ণয় করো। কিন্তু বিস্তৃতির সাথে 1.99 কিলোগ্রামের মান নির্ণয় করো। আমাদের মূল প্রকার হচ্ছে এই হচ্ছে অঙ্ক মূল প্রকার তেল এর বিস্তৃতি এর ভিত্তিতেই আমরা নির্ণয় করব। আর এই নির্ণয় করবো আমরা এখানে কত বলবো চাপ বিন্দু হলেও পেয়ে যাওয়া হয়েছে লাস্ট ফিনিশিং এর মান বের করতে হবে হচ্ছে চাপ বিন্দু। তাহলে আমরা এটা নিয়ে আমরা কাজ করবো বিস্তৃতি। তো এটা নিয়ে আমরা বিস্তৃতি কাজ করার আগে আমরা যদি সূত্র জানি একটা হচ্ছে 1 প্লাস y টু দি পাওয়ার n আর একটা হচ্ছে x প্লাস y টু দি পাওয়ার n। যার সূত্রটা আমরা সাইডে লিখে দিয়েছি এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা। এটা হচ্ছে x প্লাস y অর্থাৎ এখানে এটাকে আমরা যদি x ধরি এটাকে y ধরে x প্লাস y টু দি পাওয়ার এখানে মাইনাস থাকুক প্লাস থাকুক ফ্যাক্ট এখানে যা থাকুক ওটা আমরা সবসাথে দিয়ে দাও। তাহলে আমাদের আমরা হচ্ছে x তাহলে আমরা সূত্রটি x এর পর n x এর পর n বলতে এখানে 7 হচ্ছে n এর মান এই বলতে হচ্ছে এইটা এটাকে x মেনশন করব এটা y মেনশন করব আমরা ঠিক আছে। x এটাকে মেনশন করব y এটাকে মেনশন করব আর এটা হচ্ছে n এর মান সূত্র অনুযায়ী এটা এর মান। তাহলে আমরা আছে x এর পর n তাহলে 2 এর পর n 2 হচ্ছে x আর n হচ্ছে কত 7 প্লাস কি আছে n1 n বলতে 7 1 এর 1 তারপর আছে কি x এর পর n - 1 অর্থাৎ x কত এখানে 2 n বলতে 7 7 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে আমার 6 হয় মাইনাস হচ্ছে ইনটু ইনটু হবে কি y বলতে -8 ওকে না। সেকেন্ড স্টেপ হচ্ছে কি n2 n2 বসাইলাম প্রশ্ন নাম্বার হবে n - 2 n - 2 অর্থাৎ 7 - 2 = 5 বাকি যা আছে x এর মান y হচ্ছে এইটা এটা রেখেছিল এইভাবে করে পর্যায়ক্রমে তিনটা রাশি আমরা লিখেছি সকলে। তাহলে আমার বিয়োগ করে 7 তাহলে আমাদের হয় 128 7 মানে 7 2 পাওয়ার 6 মানে 64 এখানে যেটা আছে সেটা আমি লিখে দিলাম 7 2 মানে 7 6 20 2 পাওয়ার 5 মানে 32 x স্কয়ার y স্কয়ার মাইনাসটা স্কয়ার থাকে মাইনাস অবশ্যই ভাগ করে দাও সেজন্য আপনারা দাও দরকার নেই 7 3 7 5 6 0 6 5 1 2 3 2 পাওয়ার পরে ইংলিশ হলো আর এখানে মাইনাস থাকবে x কিউব 2 পাওয়ার কিউব করে 8 প্লাস ভাগ করে 28 এটা থেকে গুণ করব 2 দ্বারা ভাগ করলে 224 x এর x প্লাস মাইনাস ওকে 7 6 আর 32 থেকে গুণ করলে 16 16 সাথে যেটা গুণ করা হয় 166 মাত্র 4 দিয়ে যার নাম হয় সেটা হবে 166 অর্থাৎ 7 6 এটা কানেক্ট করে 3 3 সাথে 3 সাথে 21 21 সাথে 32 গুণ যেটা হবে তার সাথে আমরা 4 কে ভাগ করে দিলে 188 x স্কয়ার হয় x স্কয়ার 3 প্লাস আর মাইনাসে মাইনাস আর এই যে মাইনাস আর এই প্লাস হবে মাইনাস। এখন দেখো 2 এর সাথে এটা কাটা 3 3 দিয়ে কাটা 535 গুণ করো 16 দিয়ে তারপর ভাগ করবো 8 দিয়ে ভাগ করা হয় 70 এসি। তাহলে আমার এই যে হচ্ছে বিস্তৃতি এইটার বিস্তৃতি আমার নির্ণয় করতে 4 পাত 1 2 3 4 মানে 4 পাত পর্যন্ত অবশ্যই বিস্তৃতি নির্ণয় করে ফেলবো। দেন নেক্সট বলা হয়েছে উক্ত বিস্তৃতি মানে কোন বিস্তৃতি এই বিস্তৃতি অর্থাৎ 2 - x/2 টু দি পাওয়ার 7 এটা হচ্ছে বিস্তৃতি নির্ণয় করতে হবে। অর্থাৎ উক্ত বিস্তৃতি বলতে এই বিস্তৃতির কথা বলা হয়েছে যেটা তুমি মান পেয়েছো এই বিস্তৃতির সাথে এত এর মান অর্থাৎ 1.985 টু দি পাওয়ার 7 এর মান 4.0 পর্যন্ত নির্ণয় করবে। আচ্ছা কি তারপর আমরা এখানে আমাদের অবশ্যই পাওয়ার আছে 7 তারপর এটার পাওয়ার আছে 7 এখানে যে মানটা দেয়া আছে তার মান আছে পাওয়ার আছে 7 তো যেটা পাওয়ারটা আমরা 7 7 একই রকমের থাকে তাহলে আমরা ইকুয়াল টু সমান লিখতে পারি। তাহলে আমি কি সমান লিখব দেখো 2 - x/2 এটার মান আমরা কি এখন এখানে লিখব 2x - 2 ইকুয়াল হচ্ছে 1.99 এইখান থেকে আমরা কি করব ক্যালকুলেশন করে x এর মান বের করব কিভাবে করব দেখো -x/2 1.995 -2 এখানে বের করলে কত হয় -x/2 ইকুয়াল টু -0.05 মাইনাস মাইনাস কাটা x ইকুয়াল টু হচ্ছে 2 দ্বারা গুণ করে 0.01 তাহলে আমরা x এর মান পেলাম 0.01 এই x এর মানটা আমাদের এই যে আমরা নির্ণয় বিস্তৃতি পেয়েছি সেখানে আমরা বসাবো অর্থাৎ এই পুরো বিস্তৃতিটা এই যে পুরো বিস্তৃতিটা যেটা আমরা পেয়েছি এটা সব আমরা এই মানটা এই x এর মানটা আমরা এখানে বসাবো। এখানে বসালে এটা দেখো আমি এগুলো মুছে দিচ্ছি না এগুলো আমাদের দরকার নেই এগুলো মুছে দিচ্ছি দেখো তাহলে আমার মান আছে এটা তাহলে 2 মাইনাস x এর মান হচ্ছে 0.01 বাই হচ্ছে 2 টু দি পাওয়ার 7 ইকুয়াল কত 128 মাইনাস 2 টু 4 ইনটু হবে 0.01 তারপর হচ্ছে কত প্লাস 168 ইনটু 0.001 স্কয়ার
তারপরে -22 মাইনাস 0.001 কিউব। এই যে দেখো সেই ইকুয়েশনে আমি জাস্ট কি করলাম, x এর মানটা তুমি বসাই দিলাম। x এর মানটা বসাই দিলে আমাদের একটা সরাসরি মান চলে আসবে। এখানে আমরা এই যে এখানে আমরা 2 লিখেছি, একটু 2 থেকে এটাকে এই ক্যালকুলেট করব, 0.01 কে 2 তে ভাগ করব, ভাগ করলে 2 থেকে বিয়োগ করলে আমরা এটা পাবো 1.995, এটা পাবো। ঠিক আছে, এটা পাবো 1.997। তাহলে এটাকে তুমি ক্যালকুলেশন করে ডিরেক্টলি একদম ক্যালকুলেটরে বসিয়ে দিতে পারবা। ডিরেক্টলি ক্যালকুলেটরে বসিয়ে দিলে তোমার একটা মান চলে আসবে। ঠিক আছে, একটা মান চলে আসবে, এই মান হচ্ছে 125.77। ঠিক আছে, কয় দশমিক পর্যন্ত নির্ণয় করতে বলছো? অবশ্যই 4 দশমিক পর্যন্ত নির্ণয় করতে হবে। তাহলে এইটা হচ্ছে তোমার মূলত রেজাল্ট। এটাকে ডিরেক্ট ক্যালকুলেট করো, সাইন্টিফিক ক্যালকুলেটর যারা আছে, সায়েন্সের যারা বড় আইলেটে তো অবশ্যই ক্যালকুলেটর তোমার থাকবে। 128 বিয়োগ 234 এর সাথে 0.01 গুণ করবা, তারপর 168 সাথে এটা কি স্কয়ার করে ডিরেক্ট একদিন ক্যালকুলেটরে বসাই দিবা। একদিন ক্যালকুলেটরে বসাই দিলে আমাদের মান হচ্ছে 25.776, অর্থাৎ 4 দশমিক পর্যন্ত আমরা নির্ণয় করতে পারবো। এই যে 4 দশমিক পর্যন্ত উক্ত ভিত্তিতে মান নির্ণয় করতে, তাই এর মান হচ্ছে 125.7। এটাই হচ্ছে মূল রেজাল্ট। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এবং গত ক্লাস এবং আজকের ক্লাসে যে ম্যাথগুলো পড়ানো হয়েছে সাথে এইগুলা এই যে 4টা অঙ্ক করলে মোটামুটি রিও অধ্যায়ের মধ্যে বেসিক তো হবে, ক্লাস লিডারশিপ যা আসবে কভার করতে হবে। মূল থিং হচ্ছে বেসিক সূত্র, এই দুটো সূত্র মনে রাখতে হবে। এরপরে এই দুটো সূত্র আরো দুটো সূত্র আছে যেগুলা না জানা পায়, সমস্যা নেই, এইগুলো দিয়ে এই অধ্যায়গুলা অধ্যায় শেষ করা যায় এবং লিডারশিপ করা আছে। এটা ভালো থাকো সবাই, অঙ্কগুলা বোঝার জন্য ধন্যবাদ।